শহীদ শরীফ ওসমান বিন হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে গোটা বাংলাদেশ। হাদি সবার বুকের ভেতরে আছেন। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তিনি সবার হৃদয়ে থাকবেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হাদির জানাজার আগে এসব কথা বলেন তিনি। কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে। জানাজা প্রাঙ্গণে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজার আগে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা, ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ সহ অনেকেই। কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয় সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে নয়, হাদির বিষয়ে জানতেই লাখ লাখ মানুষ জানাজায় অংশ নিয়েছে। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। ইউনূস বলেন, হাদি বাংলাদেশের মানুষকে মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে। তার শেখানো এই মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচতে থাকবে। তোমার মন্ত্র ছিল বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে, চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। গত 12 ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান বিপ্লবী এই নেতা। বিপ্রজিৎ চন্দ, গ্রিন টিভি নিউজ ডেস্ক।